অসামাজিক কাজকর্মের প্রতিবাদীর চারচাকা গাড়ির আগুন। দুষ্কৃতীরা গাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়, আতঙ্কে প্রতিবাদী সুবীর সরকারের পরিবার। অসামাজিক কাজের প্রতিবাদীর বাড়ির গা ঘেঁষে দাঁড় করানো চারচাকা গাড়িতে রাতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীর ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যা নাগাদ। সুবীরবাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে। প্রতিদিন অন্ধকার নামলেই ওই পার্কে মদ জুয়ার আসর বসে, চলে গালাগালি বলে অভিযোগ। প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ঠ সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন, তাই তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্করপিও গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে আসে কোকোভেন থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুজনকে পুলিশ আটক করেছে। রাত 11টা নাগাদ বাড়ি ফিরছি, তো ফেরার সময় দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে সে পার্কের মধ্যে মদ খেয়ে 7-8 জন যুবক অকথ্য ভাষায় গালিগালা এবং তাদের মধ্যে হাই উল্লাস করছে, অশ্লীল ভাষায় হাই উল্লাস করছে। তো আমি যেহেতু সংলগ্ন আমার বাড়ি, সেহেতু আমার বাড়িতে বয়স্ক মা, আমার ফ্যামিলি রয়েছে, তাদের ডিস্টার্ব হচ্ছে। সেই সূত্রে আমি তাদেরকে সেটা বন্ধ করার জন্য তাদেরকে বলতে যাওয়ায় সে আমার কথা শোনে না এবং আমার উপর চড়া হওয়ার হয়ে ওঠে, প্রবণতা ওঠে। তখন আমি আমার পাড়ার যে ক্লাব, সেই ক্লাবের সদস্য, আমি সেই ক্লাবে গিয়ে আমি জানাই। ক্লাবে জানানোতে ক্লাবের 2 ভাই তখন উপস্থিত ছিল ক্লাবে, তারা এসে আমরা একসঙ্গে মিলিত হয়ে তাদেরকে বন্ধ করার জন্য বলি যে এইসবগুলো এখানে করা যাবে না। কিন্তু তারাও সেই সময় উল্টো আমাদের উপর চড়া হতে শুরু করে এবং একটা মারপিটের একটা প্রবণতার সৃষ্টি হয় এবং তখন আমাদের আশেপাশের ভাইয়েরা সব এসে একটা মারপিট ঝুটঝামেলা সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে তারপরেই পুলিশ আসে। পুলিশ আসাতে যে বাইরের ছেলেপিলেগুলো ছিল, একজন পাড়ার, তার মধ্যে সিগম রাম, আর বাকি সব বহিরাগত মানে বাইরের ছেলে, অন্য জায়গার ছেলে, তারা রীতিমতো পুলিশ গাড়ি দেখে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়াতে তার বাইকটা পড়ে থাকে ওখানে। সেই বাইকটা পুলিশ ধরতে পারে, বাজেয়াপ্ত করতে পারে এবং বাজেয়াপ্ত করতে পারে বাইকটা নিয়ে থানায় সিজ করে রাখে আপাতত। এবং কাল রাতে আমরা যে যার, তারপর পুলিশ চলে যাওয়ার মতো যে যার ঘরে শুয়ে পড়ি। এবং পুলিশ যখন চলে যাচ্ছে সেই মুহূর্তে যখন বাইকটা তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় যার বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে সিগম রাম, তার বাবা মা ওখানে উপস্থিত হয় এবং ভাইও থাকে। তখন আমাকে বলছে যে তোমার জন্য এই ঘটনাটা ঘটেছে, তুমি এর জন্য দায়ী, তোমাকে দেখে নেবো, তোমার পুরো ফ্যামিলিকে আমি দেখে নেবো। এবং সেটা পুলিশ অফিসারের সামনে বলে এবং আরও আমাদের পাড়ার ভাইয়েরা, বন্ধুরা, ক্লাবের সদস্যরা ছিল তাদের সামনে। এবং পুলিশ অফিসারটা তখন তাদেরকে ধমকায় এবং বলে যে তোমরা এইসব কথা বলো না, চলে যাও, নাহলে সবাইকে আমরা কিন্তু করবো। তো যাই হোক, রাতে চলে যাই ঘরে। রাত 2টোর সময় আমি তখন শুয়ে পড়েছি অলরেডি। আমার রাত 2টো নাগাদ আমার বাথরুম লাগে। তো আমি বাথরুম করতে আসায় আমি বাইরের দরজা দিয়ে আমি আলোর ফ্ল্যাশ দেখতে পাই। রাত তখন 2টো বাজে। আমি কী হলো, এরকম রাতে এরকম একটা ফ্ল্যাশ কেন হচ্ছে? তখন আমি বাইরে বেরিয়ে দেখছি 2-3 জন পালিয়ে চলে গেল। তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি, সিগম, আর 2-3 জন ছিল অন্ধকারের ব্যাপার। তো দেখছি আমার গাড়িটা আগুন জ্বলছে। তো যেহেতু ওই সময় আমি দেখতে পেয়ে গেলাম বলে, অসামাজিক কাজ হচ্ছিল, ওই নিয়ে আমরা প্রতিবাদ করছিলাম স্বামী আর আমি। তারপরে আমাদেরকে রাতের বেলা গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আমাদেরকে প্রাণে মারি ফেলার চেষ্টা করছিল। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমরা কয়েকজনকে জানাই, ফোন করি, ওনারাও আসে দেখে। নেমে আসলো শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করা। কিছু বহিরাগত যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল। তো সুবীর ভাই তার পরিবারকে নিয়ে থাকে, তার বউ আছে, বয়স্ক মা আছে, বাচ্চাটা আছে। তো তাদের উপরে কি প্রভাব পড়ছে এই সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ? এগুলো তো আমাদের বাংলার কোনোদিনও এইসব কালচার ছিল না। মা বোন তুলে গালিগালাজ, অকথ্য ভাষায় নোংরা গালিগালাজ। ওর জায়গায় আমি থাকলে, আপনি থাকলে, বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।